আমার নবী সেই নবী, বেনজির বেমেছাল, পৃথিবীর কোনো কিছুর সাথে আমার নবীর তুলনা। কেউ যদি আমার নবীকে আমার আপনার মতো মনে করে, নিঃসন্দেহে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আবারও কালমা পড়ে মুসলমান না হলে মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর উম্মত হয়েছি। তবে আজকে দুঃখজনক হলেও সত্য, বলে নামাজের পরে মুনাজাত নাই, নামাজের পরে দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সুযোগটা কাজে লাগায়। কারণ আমি আপনি অলস হয়ে গেছি। মসজিদে ঢুকে আগে চিন্তা করি কেমনে বইয়া বইয়া নামাজটা ফরন যাইব। কথা কোন ঠিক নেই? মসজিদ যদি এক পাড়া একটা হয়, কোনো উসুল্লা লইয়া ঝগড়া লাগলে আরেকটা করে এলাম। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়া যায়, অনেক দূর যাওয়ার পরে দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের সামনে কিছু মানুষ বসা আছে, যেই মানুষগুলার সবাই হইল কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী চিনেন? যাদের হাত পা পচে যায়, যাদের কি হয়? আপনাদের খারাপ লাগতেছে? চলবেনি চলবেনি। আল্লাহর ওলিদের চেহারা মোবারকের দিকে তাকালে গুনাহ মাফ হয়। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ যেই এলাকায়, যেই মহল্লায়, যেই পাড়ায়, যেই গ্রামে, যেই দেশে আগমন করে, হাদিস শরীফে বলে, হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায়, ওই গ্রামের মধ্যে 40 দিন পর্যন্ত আল্লাহর আযাব ও গজব দূর হয়ে যায়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানি আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আজকে অগণিত উলামায়ে কেরাম, আউলিয়ে কেরাম, এরে নাহিদ সাউন্ডটা ঠিক কর, তোর ঘুম বন্ধ কর, এদিক সেদিক লড়াছড়া বন্ধ কর, যাতে আওয়াজ না করে, আওয়াজটা যাতে ক্লিয়ার হয়। বলতেছিলাম আজকে অগণিত আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম আজকের এই তেতুয়ারার জমিনে পদাচরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ দুলা যদি ভালো হয় বৈরাতীয়, কথা বুঝছেননি? দুলা যদি ভিআইপি হয় বৈরাতীয়। আচ্ছা, বিমানের ভিতরে লুঙ্গি ভরে যাওন যায়নি? কথা কন। এটার সিটের দাম কি এশিয়ায় আর কোনার মতো 300 না 30,000? কথা কয় না? এটার দামও যেমন বেশি, এটার চেকও বেশি, এটার ঢুকতে হইলে লাগেও হিরম। কথা বলেন ঠিক কিনা? তো দুলা যদি ভিআইপি হয় বৈরাতীয় কি? কথা কি বুঝছেন? কেন? কারণ দুলার স্ট্যাটাসের উপরে বৈরাতি নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলিদের মধ্যেও কিছু ক্লাস আছে। কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহদের অসংখ্য ক্লাস আছে। তো আজকে যিনি আসতেছেন উনি হইলেন প্রথম শ্রেণীর আল্লাহর ওলি। মারহাবা বলেন না? এটা আমার কথা নয়, আল্লাহর ওলির অসংখ্য কারামত, আল্লাহর ওলির অসংখ্য রেয়াজত, আল্লাহর ওলির অসংখ্য কামালিয়তের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। আমাদের এতদ অঞ্চলে পানুয়া দরবার শরীফ হচ্ছে একটা ঐতিহ্য দরবার। ঠিক কইলেন না তো সবাই? আরো আস্তে কন। এই দরবারের মান ও ইজ্জত, এই দরবারের সম্মান কম না বেশি? তাহলে যদি পানুয়া দরবারের ইজ্জত বেশি হয়, তাহলে ওই দরবারটা, যেই দরবার থেকে সার্টিফিকেট প্রাপ্ত, এই দরবারের ইজ্জত ওই যে দুলা যেই রকম বৈরাতীয়। কথা বুঝছেননি? মারহাবা কইতেন না? তো আজকে সেই মহান আধ্যাত্মিক একজন সাধক, আল্লাহর ওলিদের মধ্যে কিছু সিমটম আছে। আজকে তো আমাদের দেশের মধ্যে ওলি নামের বলির অভাব নাই। ঠিক কিনা বলেন? এমন অনেক ওলি আল্লাহ আছে 6 মাসে গোসলও করে না। কথা কন না? আসেনি? তো এটাকে ওলি না খাড়াইস? কারণ ওলি আল্লাহ হতে হলে কিছু ক্লাস লাগে, কিছু আলামত লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা দেখেছি
শাহপুর দরবার শরীফ, পানুয়া দরবার শরীফের আল্লাহর ওলিরা, তাদের এমনই শানি আজমত, তাদের এমনই রূপ লাবণ্যতা, তাদের এমনই চেহারার মধ্যে আল্লাহ পাকের প্রদত্ত নূর আছে, যাদের চেহারার দিকে তাকাইলে অন্তরের জিকির পয়দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে সে আল্লাহর ওলিকে উসিলা করে অগণিত ওলামাই কেরামের আগমন। আমার পূর্বক্ষণে আমার উস্তাদজি, উস্তাজুল ওলামা আল্লামা হজরত মাওলানা হাসনাতুল্লাহ ফারুকি সাহেব আলোচনা করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ মাওলানা জাকির রেজা উপস্থিত আছেন। বিশেষ করে পানুয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা হজরতুল আল্লামা শাহ সৈয়দ জুনায়েদ বাবা উপস্থিত আছেন। জোরে বলেন মারহাবা। ওনার আব্বাজান সহ আজকে আমার পর আলোচনা করবেন আল্লামা জিএম শাহজান বিপ্লবী আল কাদেরী সহ অগণিত উলামায়ে কেরাম। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি কবুল না করতেন এখানে বসার কোনো সুযোগ আসেনি। তো আমরা একটা কথা বলি যে মক্কার মানুষ হজ পায় না, মক্কার মানুষ হজ পায় না। আচ্ছা, আমার আল্লাহর ঘর খানায় কাবার লগে বাথরুম আসেনি, কথা কয় না? তো বাথরুমটা যার বাড়ি, এটা কি কোনো সাহাবীর বাড়ি না ইসলামের দুশ্মনের বাড়ি? কথা কন। তাহলে আপনি খেয়াল করেন, বাথরুম আছে কিন্তু এটা এমন একটা ব্যক্তির জায়গার ভিতরে বাথরুমটা হইছে যার নামটা পৃথিবীর কোনো মানুষ ভালো চোখে দেখে। কথা সত্য না মিথ্যা? কেন দেখে না? কারণ সে ছিল ইসলামের চরম পরম দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাই জন্য বেহেশতের বাগানেও সবাই আসবে না। আমি আসার সময় দেখছি, আপনারা কষ্ট নিয়েন না, আমি আসার সময় দেখছি রাস্তার মধ্যে অনেক মানুষ। আমি চিন্তা করলাম যে এই মানুষগুলো যদি শুধু আসে, রাস্তায় যা দেখলাম, দোকানে, এই সামনে বাড়ির উঠানে, এগুলা যদি আসতো এই ছোট্ট প্যান্ডেলটা ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সবাই আসবে না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মাহফিলে আসে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ, রুল নাম্বার 1, তারা হইল আসে উলামাই কেরামের জবান থেকে কিছু কথা শুনবে, এগুলা বাড়িতে নিয়ে যাবে, আমল করবে। ঠিক কিনা বলেন? এটা হলো প্রথম শ্রেণীর শ্রোতা। আর দ্বিতীয় শ্রেণীর শ্রোতা হইল মাহফিলে আইসা শুধু টোয়াইব, হুজুরটা কুন্ডা, বক্তাটা কুন্ডা, কণ্ঠটা কিরম, ভালো হইলে বয়াম, নাইলে বইতাম না। আছে না নাই? কথা কোন আছে না নাই? আরেক শ্রেণীর হইল নাম হইল মাহফিল, কামে মাহফিলের কাছে দিও নাই, শুধু চা দোকান, বোট, বাদাম, পেঁয়াজু, আলুর চপ, পান, সুপারি, জর্দা, কয়ার, গরু, মুরগা, বিরিয়ানি খাসি খাইয়েটাই আবার জায়গা। আছে না নাই? কথা কন না? তাহলে মাহফিলের শ্রোতা কয় ধরনের? মাতে না, কয় ধরনের? আল্লাহ পাক যেন প্রথম শ্রেণীতে আমাদেরকে কবুল করে। আমিন। আসতে না জোরে? জোরে বলো না আমিন। এই জন্য আমরা বসছি, কারণ আমাদের উদ্দেশ্য হইল কিছু কথা শুনবো, তদানুযায়ী আমল করে নিজের জীবনটাকে সুন্দর করব। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন কে? আরো আসতে বলেন না, একটু জোরে বলুন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে নাকি নাই? আসতে না জোরে? আওয়াজ দিয়ে না আওয়াজ ছাড়া? সকলে বলি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ পাকের প্রশংসা যেখানে হবে, সাথে সাথে আমার নবীর প্রশংসাও। কথা বলেন না? আমার নবীর প্রশংসা করতে হবে কি হবে না? আল্লাহ নিজেই বলেন ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা নিয়া আমি আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি। এটা আমার কথা না, কোরআনে পাকের কথা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। তবে আল্লাহ হইলেন খালেক, আমার নবী হইল মাখলুক। ঠিক কিনা বলেন? আল্লাহ হইলেন স্রষ্টা, আল্লাহ হইলেন খালেক, আমার নবী মাখলুক। তবে মাখলুকের মধ্যে হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমি কুল কায়নাত সাজিয়েছি, গোটা পৃথিবী নয় বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সাজিয়েছি আমার বন্ধু নবীর খাতিরে। একটু জোরে বলুন না মারহাবা। এমন নবীর উম্মত হইতে পারে আসলে কি খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? ওই নবীর উম্মত বানাইছে কে? জোরে বলুন না কে? সেই নবীর উম্মত হয়ে আজকের মাহফিলে বসেছি। যেই নবী মদিনার রওজা মুবারক থেকে
আজকের এই মাহফিল দেখে কি দেখে না? মারহাবা, সকলে বলেন দেখে কি দেখে না? ডাইন হাত উঠে বলেন দেখে কি দেখে না? আমার নবীকে দেখার পাওয়ার দিয়েছে কে? আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আমার নবীকে দেখার শক্তি দিয়েছে কে? কারণ তিনি কেমন নবী? আলা হযরত আজিম আল বরকত আল্লামা ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী বলে সবসে আলা ওয়া আলা হামারা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, বেনজির বেমেছাল, পৃথিবীর কোনো কিছুর সাথে আমার নবীর তুলনা। কেউ যদি আমার নবীকে আমার আপনার মতো মনে করে নিঃসন্দেহে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আবারও কালমা পড়ে মুসলমান না হলে মৃত্যুবরণ করবে বেঈমান অবস্থায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর উম্মত হয়েছি। তবে আজকে দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর জমিনে যেই নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবীর আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? একজন নবীকে আল্লাহ এখনো চতুর্থ আসমানে রাখছেন যিনি দুনিয়াতে আসবেন, কিন্তু আজকে সেই নবীর উম্মত হইয়া আমার নবীর ব্যাপারে এতই তুচ্ছ চাছিল্য করে, নিজের চাইতেও মাঝে মধ্যে নবীর ছোট করে। নাউজুবিল্লাহ বলেন। আছে নাকি নাই? আছে নাকি নাই? কিন্তু আজকে এই তাদের বিরুদ্ধে, এই বিপ্লবীর বিরুদ্ধে, এই তাওহীদ রিসালাতের বিরুদ্ধে আজকে কথা বলতে হচ্ছে আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ওলিরা যদি এই জমিনে না আসতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বর্তমানে যা শুরু হয়েছে যদি তারা আজ থেকে 20-50 বছর আগে আসতো, তাহলে আমার আপনার মতো এই অশিক্ষিত আমরা মূর্খ মানুষ, লেখাপড়া করতে পারি নাই, আমাদেরকে সরলভাবে বুঝাইতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আজকে দেখেন, আজ থেকে 20-30 বছর আগে প্রতিটা ঘরে ঘরে মিলাদ শরীফ হইতো। ঠিক কিনা বলেন? প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটি মসজিদে মসজিদে ঈদে মিলাদুন নবীর মাহফিল হতো। সবে বরা, সবে মেরা, সবে কদর, আপনার বিভিন্ন অনুষ্ঠানে বাৎসরিক মাহফিল হইতো। এখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ফতোয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুঃখ লাগে। আর এর মধ্যে আমাদেরও কিছু দায়ী আছে, কারণ আমরাও এমন অবস্থা হয়ে গেছি। কয় রে আলিশারে, কয় কলা খাইবিনি, কয় খাম কেমনে, কয় এড়াইয়া দিলে খাম। কথা কন ঠিক কিনা? কলা খাইবিনি, কয় খাম, কয় অলস তো, কয় কেমনে, কয় সুল্লা দেওয়ার পরে খায়াম। আচ্ছা, কলা সুল্লা যদি আরেকজনে দেয়, আনতে সময় ময়লা আসেনি, দুলাবালি পরবনি, তো খাইলে কি উপকার হইব না অপকার হইব? আজকে আমাদের মধ্যেও, আজকে আমরাও, বিভিন্ন লোক মনে কষ্ট নিবেন না, আমরাও আজকে বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হক্কানি ওলি আল্লাহ তালাশ করি না। ঠিক না বেঠিক? আমরা এমন জায়গায় যাই শুধু আমরা উসিলা তালাশ করি। দেখবেন অনকা, বিশেষ করে আপনারা মনে কষ্ট নিয়ে না, একটু দেখবেন প্রায় মসজিদের ভিতরে চেয়ার লাগিয়ে গেছে বেশি। ঠিক নিও? এমনও মসজিদ আছে মুসল্লি যদি এক কাতারে খাড়ায় 15 জন, এর মধ্যে 5টা 6টা চেয়ার থাকে। সামান্য যদি কদ্দুর ব্যথা শুরু হয়, এতে উসুল্লাটো হয় মসজিদের চেয়ারটা কই আছে? কথা বলেন ঠিক না ঠিক? কোন রকম উসিলা খালাস তালাশ করে যে কিভাবে নি ইবাদত থেকে ছুটা যাবে, এই সুযোগ নিয়া আজকে এক দলে বলে নামাজের পরে মুনাজাত নাই, নামাজের পরে দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই সুযোগটা কাজে লাগায়। কারণ আমি আপনি অলস হয়ে গেছি, মসজিদে ঢুকে আগে চিন্তা করি কেমনে বইয়া বইয়া নামাজটা ফরন যাইব। কথা কোন ঠিক নেই? মসজিদ যদি এক পাড়া একটা হয়, কোনো উসুল্লা লইয়া ঝগড়া লাগলে আরেকটা করে এলাম। এই কথা বলেন, আমার কথা কি সত্য না মিথ্যা? এইভাবে করতে করতে হাঁটা লাগে না তো? এই জন্য আজকে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে। আমরা হক্কানি ওলি আল্লাহ তালাশ করি না। এই জন্য আজকে আমাদের ইমানের মধ্যে আপনার ভাইরাসে, ডায়াবেটিক্সে, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। ঠিক না বেঠি? কিন্তু এই শেষ যুগে আমার নবী বলেছেন, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন হবে, আমার আপনার ঈমানকে হেফাজত করা এর চাইতে বড় কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় মুসলমান? আজকে দেখেন যে ওলি আল্লাহর কারণে আজকে বাংলাদেশে ইসলাম পেয়েছি। আজকে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আজকে তারা ওলি আল্লাহর মাজারে তারা হামলা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ওলি আল্লাহদেরকে নিয়ে অহংকার করা হচ্ছে, ওলি আল্লাহদের মাজারে তারা আগুন দিচ্ছে, ওলি আল্লাহদের মাজারে তারা ভাঙচুর করছে। তারা কি কখনো মুসলমান হতে পারে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আর তাদেরকে দেইখা সুযোগ পাইয়া আজকে আমাদের দেশের
এই দেশের সংখ্যালঘু কিছু মানুষ যারা আজকে আমাদের মসজিদে হামলা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের মসজিদে আজকে উগ্রবাদী হিন্দুত্বের মধ্যে ইসকনের আজকে মসজিদে আগুন দিচ্ছে, মসজিদকে তারা ভাঙচুর করছে, আমাদের ঈমানের অস্তিত্বের মধ্যে আঘাত দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা নিয়েছিলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আল্লাহর অনুসরণ করতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর অনুসরণ করতে হলে আমাদেরকে হক্কানি ওলি আল্লাহর অনুসরণ করতে হবে। আজকে যেই কথাটা বলছিলাম, অলির নামে বহুত বলি বার হয়ে গেছে, ঠিক না বেঠিক? জানে আর না জানে কিন্তু আসন লয়ে বসে গেছে, আছে না নাই? কিন্তু আজকে এমন একজন আল্লাহ বলা আসতেছেন, আল্লাহর অলিদের মধ্যে এমন একজন আল্লাহর অলি, আজকে জোহরের নামাজও আমরা একসাথে আদায় করেছি, মারহাবা বলেন না? এত সরল, যাদের চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, আজকে আমরা ওলি আল্লাহর দরবারে যাই কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। প্রিয় সুধী আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহ, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, করিবুম মিনাল মুহসিনিন, তোমরা এমন আল্লাহর ওলিদের কাছে যাও যাদের কাছে গেলে তোমাদের মুর্দা ঈমানটা জিন্দা হয়ে যাবে। আল্লাহর ওলি কারাম, আল্লাহ সূরাতুল ইউনূস আল্লাহ ওয়াজ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তারে মাটিয়ে খায় না, জমেও সহিনা নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমেও সহিনা নবীর প্রেমিক যেই। আপনাকে কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার? খারাপ লাগে? চলবো না, ছেড়ে দেব? বলেন, তারে মাটিয়ে খায় না, জমেও সহিনা নবীর প্রেমিক যেই। ওরে হাদিসের বর্ণনায় ওলিগণ মরে না, কানার দল হাদিস কোরআন পড়ে না। হাদিসের বর্ণনায় ওলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। আরে কামিল পীর যেই জনে ভয় নাই তার মরণে, ঠিক কিনা বলে? আরে কামিল পীর যেই জনে ভয় নাই তার মরণে, দেখো না হাদিস কোরআন খুলিয়া, তারে মাটিয়ে খায় না, জমে অসহিনা নবীর প্রেমিক যেই জনা, ঠিক কিনা বলেন? আসুন আমার বাবারা, ভাইয়েরা, মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি কারা, তাদের পাওয়ার কেমন, তাদের ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছেন? আমার নবী বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেন, উম্মত নবীগণের স্মরণের দ্বারা কি হয়? বন্দিগি লেখা হয়। আর ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। এখন আসুন আল্লাহর ওলি কারাম। আল্লাহর ওলি হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে যায়, অনেক দূর যাওয়ার পরে দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের সামনে কিছু মানুষ বসা আছে, যেই মানুষগুলার সবাই হইল কুষ্ঠরোগী। কি রোগী? কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী চিনেন? যাদের হাত পা পচে যায়, যাদের কি হয়? আপনাদের খারাপ লাগতেছে? চলবেনি, চলবেনি। আল্লাহর ওলি জুন্নুন মিসরি বলেন, উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের সামনে অনেকগুলি মানুষ বসে আছে। আল্লাহর ওলি লক্ষ্য করলেন, সবার হাত পায়ের গুলি পচা রোগ, কুষ্ঠরোগ দেখা যায়। আল্লাহর ওলি বললেন, বাবা কে তোমরা?
এখানে কেন বসে আছো? আর তোমাদের সকলের হাত পায়ের মধ্যে রোগ দেখা যায়, কারণটা কি? ওই লোকগুলো ডেকে বলেন, তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই উনি একেবারে যুবক ছিলেন, কারণ তাদের চিন্তা চেতনা ছিল আল্লাহ পাওয়া, তাদের চিন্তা চেতনা হলো জান্নাত পাওয়া, তাদের চিন্তা চেতনা হলো নবীর আদর্শ হওয়া। আর আমরার যুবকের চিন্তা চেতনা হলো ফেসবুকে গেম খেলা, ঠিক কিনা বলেন? ফ্রি ফায়ার খেলা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওই যুবক রাস্তা দিয়ে যায়, দেখে অনেকগুলো মানুষ বসে আছে। জিজ্ঞাসা করলেন, কে তোমরা এখানে? সবাই বসে আছো, সবার রোগ দেখা যায়, কারণটা কি? ডেকে বলে, হুজুর কে আপনি চিনতে পারলাম না, তবে দেখতে মনে হয় আপনি আল্লাহ বলা মানুষ, আপনি ধার্মিক একজন মানুষ। হুজুর আমরা সকলে কুষ্ঠরোগী, তো এখানে কেন আসছো? এই পাহাড় থেকে প্রতি বছরের একদিনে 1 তারিখে একজন আল্লাহর ওলি ওই পাহাড়ের গর্তের মধ্যে উনি রিয়াজত করে, সাধনা করে, বৎসরে একদিন একটা ডাইটে উনি বের হয়। এলাকার যত রকমের কুষ্ঠরোগী আছে তারা দুনিয়ার কোনো ওষুধে কাজ করে না, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তাদেরকে ভালো করা যায় না, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তাদের রোগ সারানো হয় না। ওই মানুষগুলি বৎসরে একবার এই পাহাড়ের সামনে আসে। আল্লাহর একজন ওলি সময় মতো ওই পাহাড় থেকে বের হয়। বের হওয়ার পর আল্লাহর ওলি যখন সবার দিকে একটু মায়ার নজর করে একটা ফু দেয়, যার যত রকমের মুসিবত আছে আমার আল্লাহ আল্লাহর ওলির জবানের ফুয়ের বরকতে সমস্ত কুষ্ঠ রোগী আমার আল্লাহ ভালো করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন, আল্লাহর ওলিদের শক্তি কেমন, আল্লাহর ওলিদের মর্যাদা কেমন, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। লোকগুলা বলে, হুজুর এই জন্য আমরা একত্রিত হয়ে বসে আছি। কথাটা বলতে দেরি হয়, আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমিও যাব না, আমিও তোমাদের দলে শরীক হয়ে গেলাম। লোকেরা ডেকে বলে, হুজুর আপনার তো কোনো রোগ নাই। আপনার কি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আপনার কোনো রোগ নাই, আপনার অসুখ নাই, আপনার কোনো ব্যারাম নাই, আপনি কেন থাকবেন? আপনি চলে যান। না আমি চলে যাব না, আমি দেখবো। সুবহানাল্লাহ বলেন না, আমি দেখবো উনি কেমন ওলি, উনি কেমন পাওয়ারের। অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কিছুক্ষণ পরে দেখা যায় পাহাড় থেকে একজন মানুষ, চুলগুলি বাবরি চুল, একটু লম্বা লম্বা, একেবারে চামড়া হাড্ডি লেগে গেছে, শরীরটা একেবারে শুকনা, শরীরটা শুকনা, চুলগুলি একটু লম্বা, চেহারার মধ্যে নূর চমকাইতেছে। উনি ওই পাহাড়ের গুহা থেকে বের হয়েছে, দেখলেন ওনার গাড়ের মধ্যে এইভাবে, ওনার এইভাবে মাথার নিচে একটা পাগড়ির অবস্থায় আছে। উনি যখন আসলেন, আসার পরে সবাই যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি একটা ফু দিলেন। দেওয়া মাত্র জুন্নুন মিসরি বলে আমি লক্ষ্য করে দেখলাম, সাথে সাথে আল্লাহ সবার রোগকে ভালো করে দিয়েছি। কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল মুর্শিদ কাইরা নীলা কুলো মান, তোমায় না দেখিলে বাসে না রে পহরাওয়ান। ও আমার মুর্শিদ চান, তোরে না দেখিলে না রে পহরাওয়ান। কি পাগল বানাইলা রে পানুয়া, কি পাগল বানাইলা রে পানুয়া কাইরা নীলা কুলো মান, তোমায় না দেখিলে বাসে না রে পহরাওয়ান। যেইয়া গুনমোর অন্তরে জলে সেইয়া গুন কি ঠান্ডা হবে জলে ডুব দিলে। তোর চরণে মুখ লাগাইলে, তোমার চরণে মুখ লাগাইলে জ্বালা হইতো অবসান, তোমায় না দেখিলে বাসে না রে পহরাওয়ান। ও আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাসে না রে পহরাওয়ান। কি পাগল বানাইলা রে মুর্শিদ
মুর্শিদ কি পাগল বানাইলা রে মুর্শিদ কাইরা নীলা কুলমান তোমায় না দেখিলে বাসে না রে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ একটি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ জোশে গোশে বলেন মারহাবা আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি উনি দেখলেন আল্লাহর ওলি একটা ফু দেওয়ার সাথে সাথে সবার রোগ ভালো হয়ে গেল জোরে বলেন হে আমার কলিজার টুকরা সুন্নি বাবারা আমার কলিজার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর ওলি বিদায় দিলেন সবাই চলে গেলেন কিন্তু হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আর যাচ্ছেন না সবাই ভালো হয়ে চলে যায় কিন্তু আল্লাহর ওলিরা স্বার্থ হাসিল করা ছাড়া তারা যায় না সিল্লাকুন সুবহানাল্লাহ সবাই যখন চলে গেলেন আল্লাহর ওলি জুন্নুন মিসরি ওই আল্লাহর ওলির পিছনে পিছনে যায় সুবহানাল্লাহ কোন পিছনে পিছনে যাইয়া হঠাৎ করে পিছন দিয়া তোনার পাগড়ির মধ্যে বেড়াইয়া ধরলেন ধরার পরে উনি বললেন কে আপনি আমারে কেন ডিস্টার্ব করেন কেন আমারে যাওয়ার পথে বাধা দিলেন উনি ডাক দিয়া কয় হুজুর আপনি তাদেরকে চিকিৎসা দিলেন তারা ভালো হয়ে গেল আর আমারে চিকিৎসা না দিয়ে আপনি চলে যান এটা হতে পারে না আপনি আমারেও চিকিৎসা কইরা তারপরে যাবেন আজকে আপনারে দর্শি আমি আরে ছাড়ব না আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম ওরে তুমি যখন যাবে চলে ওই আমার যে না ফেলে তুমি যখন যাবে চলে আরে আমার যে না ফেলে রাইখো তোমার নারে তাকবীর নারে রিসালাত পানুয়া দরবার শরীফ পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন মারহাবা তুমি যখন বসেন আদবের সহিত সবাই বসেন তুমি যখন যাবে চলে ওই আমারে যেও না ফেলে রাইখো তোমার শুনো জোরে প্রাণ ভরে দেখতাম বলেন রাইখো তোমারে শুনো জোরে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ আপনারা কি লাড়াছাড়া করবেন ছেড়ে দেওয়া দরকার হ্যাঁ তো হুজুর কি আপনারা বলছে যে উঠে যান বলছে হুজুর এসে বসে গেলেন আপনারা তো বসার দরকার কারণ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয় প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলি জুন্নুন মিসরি ডাক দিয়ে বলে হুজুর আমারে চিকিৎসা করে যান আমি তোমারে কি চিকিৎসা করব তুমি কিসের রোগী ডাক দিয়ে বলে হুজুর আমি দুনিয়ার এই দেহের কোনো রোগী না আমার রোগ হইল অন্তরের রোগ আমার রোগ হইল রুহের রোগ হুজুর যে আল্লাহর ওলি একটা ফুয়ের মাধ্যমে যে আল্লাহর ওলি এতগুলা মানুষকে সুস্থ বানাইতে পারে ওই আল্লাহর ওলি রুহের জগতের চিকিৎসক উনি যদি নেক নজর করে আমার মতো জুন্নুন মিসরি ওলি হইতে দেরি হবে না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারিন্দা দরবার
শরীফ, পানুয়া দরবার শরীফ। ভাইয়েরা আমার, এই জন্য মাশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, বিশিষ্ট আলেমী দ্বীন, মুজাহিদ মিল্লাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠ আল্লামা আলহাজ হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদেরী সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। তো হুজুর আসছে, এটা তো বোঝার বাকি থাকে না যে একজন আসলে আরেকজনের সময় আসে না নাই, কথা বলেন। তো সময় যেহেতু শেষ, আমি এই 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি জুন্নুন মুসলিম বলে হুজুর, যে একটা ফু দিয়া যেই মানুষটা এতগুলা কষ্ট রোগীকে ভালো করতে পারে, ওই মানুষটা আমার রুহের চিকিৎসাও করতে পারে। হুজুর আমাকে একটু নেক নজর দেন যেন আমি আল্লাহ বলা হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেন যাব এবং কোন ওলি আল্লাহর কাছে যাব? ওলি আল্লাহ আমাকে দেখতে হবে, বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ যেমন আছে স্বর্ণের মতো ইমিটেশনও, কথা কন না, আছে না নাই? দেখতে আবার এটা স্বর্ণের চাইতে বেশি সকসক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিজ্ঞানীরা বলেছে, বিজ্ঞরা বলেছে, কবিরা বলেছে, চকচক করিলে কখনো সোনা হয়। স্বর্ণ হতে হলে আপনাকে খাঁটি সোনা চেক করতে হবে, এটাকে আপনাকে পাথর দিয়ে যাচাই করতে হবে, মেশিন দিয়ে যাচাই করতে হবে। ও বন্ধু, আজকে আল্লাহর মহান ওলিরা এসেছে, যেই কথাটা বলে আমি বিদায় নেব। আল্লাহর ওলি কিভাবে চিনবেন? আল্লাহর ওলি চিনতে হলে 6টা আলামত যার মধ্যে দেখবেন, নিঃসন্দেহে উনি একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলা? এই 6টা জিনিস জানার দরকার আছে না নাই? কইতাম নি ওনা ছেড়ে দিতাম, বলতাম নি। আল্লাহর ওলি চিনার 6টা উপায়। কয়টা? 1 নম্বরে দেখবেন যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? কথা বলেন না। তাকওয়া বুঝেননি? তাকওয়া হইল যার ভিতরে খোদাভীতি আছে, পরিপূর্ণতা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যার ভিতরে শরীয়ত আছে, তাকওয়া আছে এবং ঈমানের দিক থেকে মজবুত আছে, উনি হইল আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সুবহানাল্লাহ বলেন না। আরে হুজুর ফকির সৈয়দ শামসুজ্জামান কেবলা কাবা, আহা ওনার শেষ জীবনটা আমি গোলাম, ওনার কিছু খেদমত করার সুযোগ পেয়েছি কয়েকদিন। বিভিন্ন জায়গায় দেখেছি আল্লাহর ওলি অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন। খোদার কসম, জিনার চেহারার দিকে তাকাইলে খোদার কসম আমার আল্লাহর জিকির শুরু হয়ে যাইতো, কথা বলেন ঠিক কি না? আমি লক্ষ্য করতাম হুজুর অসুস্থ অবস্থায় কথা বলতে পারতেন না। এ আমার শাহ আলম ভাইরা সাক্ষী, আমার ভাইরা সাক্ষী। আমি দেখতাম শাহ যখন নূরপুরে আসতেন, চাপাপুরে যখন আসতেন, আমি দেখতাম কথা বলতে পারতেন না। কিন্তু যখন ওনার বুড়িদেরা, ওনার সন্তানরা জিকির করত, আমি দেখতাম আল্লাহর ওলি তাদের দিকে তাকায়া থাকতো। অর্থাৎ যদিও জাহিরিভাবে জবান বন্ধ ছিল, খোদার কসম আল্লাহর ওলিদের রুহানি জগতের জিকির চালু, কথা কন ঠিক কিনা? আর এমন সরল ওলি ছিল, দুনিয়ার কোনো সমালোচনা ছিল না, কারো ব্যাপারে কোনো সমালোচনা ছিল না। কোনো সন্তান যদি যাইতো, ও ফুদ কয়ে একটা ডাক দিত, ঠিক কিনা বলেন? ও ফুদ কয়ে ডাক দিত, আরে মুরিদের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। অনেক মুরিদ আছে 2-3 বছরে বাবা হারা এতিম হয়ে গেছে, 5 বছরে বাবা হারা এতিম হয়ে গেছে। ওই আল্লাহর ওলি রুহানি অভিভাবক যখন ফুদ কয়ে ডাক দিত, আল্লাহর ওলির ডাক শুই না কলিজা ঠান্ডা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? এবং দেখেন যাকে দেখলে 3 নাম্বার, যাকে দেখলে জিকির জারি হয়ে যাইতো। কি জারি হয়ে যাইতো? কলবের জিকির জারি হয়ে যাইতো। এবং জিনার চিন্তা চেতনা শুধু ছিল আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? দুনিয়ার কোনো চিন্তা ছিল না, দুনিয়ার টাকার লোভ ছিল না, দুনিয়ার অর্থের লোভ ছিল না, দুনিয়ার কোনো পয়সার লোভ ছিল না। এই জন্য আপনারা দেখেছেন হুজুর কেবলার, আমার জানা মতে আমি যা শুনেছি, হুজুর কেবলার জেসিমের অবস্থান ছিল 3টা। কয়টা? কথা বলেন কয়টা? ওনার জেসিমের অবস্থান ছিল 3টা। শেষ অবস্থাটা আমি বলি, যখন তিনি দুনিয়ার মুসাফিরি ত্যাগ করেছেন, তখন উনি সৈয়দ বাবা আবু হামদ শাহর মতো রূপ লইয়া ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, পানুয়া দরবার শরীফ। তারপরে আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহর ওলি কারা এবং জিনার মধ্যে নূর নবীজির সুন্নতের পরিপূর্ণ থাকবে এবং নিজেকে তুচ্ছ মনে করবে যে এই আল্লাহর ওলি ছিল, কোনো শান শৌকত ছিল না। তাই কথা বলেন ছিল একেবারে ফকির। এই টুপিটাই তো ফকিরি টুপি। কি টুপি? কথা বলেন কি টুপি?
কিন্তু দুঃখ লাগে বাবা, মাঝে মধ্যে অনেকে এরকম বাপসাপ লইয়া লাই টুপি লইয়া মনে হয় যেন হেবটা কাকরাইল মসজিদের ইমাম কাঁচা হড্ডা করে কিছুক্ষণ আগে নামছে।